আচ্ছা, চাইলে কি মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতো না? এটাও তো হতে পারতো, তারা সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, তাদের বাবা মার কোনো কিছু চিন্তা করতে হবে না। এই যে বাংলাদেশের রীতিনীতিগুলা, কত কিছু তাদের কালচার, সবকিছু কালচারে চিন্তা করতে হয়। মানে তাদের কালচার তাদের কালচার, আর হচ্ছে আমরা মেয়েদের কালচার কোনো কালচারই না। তোমরা মেয়ের বাবা মা দেখে তোমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, তোমাদের সবকিছু দিতে হবে। তোমরা হচ্ছে যা যেমনি পারো কিডনি বেঁচে হলেও তোমার হচ্ছে সব রীতিনীতি করতে হবে, সব কালচার তোমাদের পূরণ করতে হবে। কিন্তু আমরা ছেলে জন্ম দিয়েছি, আমরা হচ্ছে গিয়ে টাকার খনি জন্ম দিয়েছি। মানে আমার ছেলে মানে হচ্ছে, মানে কি বলবো, আমার কিছু বলার নাই। তো এই যে বাংলাদেশের এই কালচারগুলো আমার কাছে কিন্তু খুব 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 বেশি বিরক্ত লাগে। কারণ সবার তো আর হচ্ছে একরকম না, সবার হচ্ছে গিয়ে আল্লাহ একরকম দেয় নাই। তো সবাই তো আর পারে না সবকিছু করতে। কিন্তু আমার এই বিষয়গুলো অনেক খারাপ লাগে। দেখবেন যাদের হাতে টাকা পয়সা কম, তাদের শ্বশুর বাড়িতে হচ্ছে বেশি সমস্যা থাকে, যে এটা দিল না ওইটা দিল না, সবকিছু নিয়ে বাজাবাজি। কিন্তু আবার যাদের টাকা আছে, তাদের শ্বশুর বাড়িতেও টাকা আছে, তাদের কোনো প্রবলেমই হয় না, বা তারা কোনো কথাও বলে না। তুমি দিলে দিলে, না দিলে নাই। কিন্তু সব সময় হচ্ছে গিয়ে আমাদের গরিবদের মধ্যে হচ্ছে গিয়ে সমস্যাটা হয়। তো আমি মনে করি যে অন্তত আমাদের বাংলাদেশে এরকম আইন হওয়া উচিত, যে যদি হচ্ছে তারা হচ্ছে জোরাজোরি করে যে এরকম এরকম সবকিছু তোমার দিতে হবে, তাহলে তাদের নামে হচ্ছে কঠোর হচ্ছে কি বলে ওগুলা, কঠোর মামলা করা উচিত, আমার কাছে এটা মনে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার শ্বশুর বাড়ির মানুষ এরকম না। তুমি দিলে দাও, না দিলে নেই, কোনো সমস্যা নেই, কারণ আল্লাহর রহমতে তাদেরকে আল্লাহ ভালোই দিছে। তো এই তো আজকে হঠাৎ আমি হচ্ছে পিঠা বানাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, আর মানুষের কথা চিন্তা করতেছিলাম। আসলে কিছু মানুষ এসে শেয়ার করে যে এটা হচ্ছে তাদের কাছে অনেক বেশি কষ্ট হয়ে যায়, একটু খরচ মানে তাদের কাছে হচ্ছে পাহাড় সমান, কিন্তু কিন্তু তাদের সমস্যাটা কিন্তু আমরা কেউ বুঝি না। মানে আমাদের দিতে হবে, মানে দিতে হবে, এটা কালচার মানে কালচার। তো এই জিনিসগুলো যে কেন হয় আমি বুঝি না। মেয়ে জন্ম দিচ্ছে, তারা অনেক কষ্ট করে বড় করছে তার বাচ্চাদেরকে, তারা হচ্ছে গিয়ে তাদের প্রাণ দিয়ে হচ্ছে গিয়ে তাদেরকে বড় করছে। কিন্তু সবারই উচিত যে সবাইকে সমান অধিকার দেওয়ার। তো এই তো, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।